নমস্কার বন্ধুরা, শুভ বিবার। আজকের পর্বে তোমরা শুরুতেই দেখতে পাবে সমুদ্র আর জুম্পার ফুলসজ্জার দিন তরিতা এক গ্লাস দুধ নিয়ে এসে জুম্পাকে বলছে, এই যে বলছিলাম কি, আজকেই কিন্তু সুযোগ, বুঝেছ? আজকে তোমার সাথে যা যা হয়েছে তার হিসেব নিকেশ বুঝে নেওয়ার সুযোগ আজই। কারণ আজকে সমুদ্র শুধুমাত্র তোমার, এই চার দেওয়াল থেকে ও বেরোতেই পারবে না, তোমার সঙ্গেই থাকতে হবে। সেই জন্যই বলছি, যেভাবেই হোক সমুদ্রকে আজকে তুমি হাতে রাখবে, একেবারে বশ করে হাতের মুঠোই নিয়ে নেবে, বুঝেছো? তখন জুম্পা বলছে, বুঝেছি। এমন বশ করব না যে সিসেল রাক্ষসীটার থেকে আমার সমবিবি একদম ফারফার করে থাকবে। তখন তরিতা বলছে, ও ফারফার থাকবে আর তুমি নিয়ার নিয়ার, মানে কাছাকাছি থাকবে, বুঝেছো? নিজের লুপ দিয়ে ভালোবাসা দিয়ে সমুদ্রকে একেবারে ভুলিয়ে দেবে, বুঝেছো? তরিতা আরো বলছে, এমনিতেই না ছেলেদেরকে বুলানো বেশ কোনো ব্যাপারই না, আমি তোমাকে সব শিখিয়ে দেব, বুঝতে পেরেছো? আচ্ছা শোনো, তার আগে ওকে এই দুধটা খাইয়ে দেবে। এটা খাইয়ে যদি দিতে পারো তাহলে ও এই ঘর ছেড়ে বেরোতেই পারবে না। আর এইদিকে সমুদ্র বলছে, না 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 না, আজকে আমি কিছুতেই ওই মেয়েটার সঙ্গে এক ঘরে থাকবো না, যেই করে হোক আমাকে এখান থেকে বেরোতে হবে, কেউ খোঁজার আগেই বেরোতে হবে। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে যাবে। তখন অনিমেষ এসে বলছে, কিরে সমুদ্র, এ কি, তুই কোথায় যাচ্ছিস? আরে চল, আজকে তো তোর ফুলসজ্জার দিন, চল। তখন সমুদ্র বলছে, পরে যাব। তখন অনিমেষ বলছে, আরে দূর বোকা ছেলে, পরে যাব, সারাক্ষণ পরে যাব পরে যাব করিস, খুব তো তুই আনরোম্যান্টিক, জানিস তো তুই? শোন ভাই, আমার যেদিন ফুলসজ্জা ছিল সেদিন আমি সমস্ত গেস্টদের তাড়াতাড়ি ভাগিয়ে দিয়েছিলাম, জানিস? আর খালি অপেক্ষা করেছিলাম কখনই ঘরে যাব। আর এরপর সমুদ্রকে দেখে হাসতে লাগছে অনিমেষ। আর শোন, আজ থেকে তোর আর জুম্পার দাম্পত্য জীবন শুরু। আরে একে অপরকে চেনা জানা, একে অপরের প্রেম শুরু হবে আজ থেকে। আরে জুম্পা তো তোর গার্লফ্রেন্ড নয়, ও তো তোর বউ রে। আর বউর প্রতি একটা কর্তব্য আছে, সেটা তো এড়ালে চলবে না। চলবে কি? আরে তোকেই তো ভালোবাসা দিয়ে ওকে এই বাড়ির মতন করে তুলতে হবে। এমন সময় সমুদ্র আর অনিমেষের কথা ঝিনুক দূর থেকে শুনছে। তারপর সমুদ্র বলছে, কিরে তুই এবার আমার কথা মন দিয়ে শুন। তখন অনিমেষ বলছে, উফ, কোনো কিন্তু কিন্তু নয়, বড্ড কিন্তু করিস তুই। দেখ ভাই, বাবা আর ঠাম্মি যদি জানতে পারে না যে তুই ফুলসজ্জার করে যাসনি, তাহলে কিন্তু খুব কেলেঙ্কারি হয়ে যাবে। তাই আমি বলছি চুপচাপ চল, তোকে ঘরে পৌঁছে দিয়ে তারপর আমি ঘুমোতে যাব, চল। এরপর অনিমেষ সমুদ্রকে নিয়ে জুম্পার কাছে দিতে গেল, আর সেটা দেখে ঝিনুক খুব কষ্ট পায়। এরপর ঝিনুকের সামনে সুধা এলে ঝিনুক সেখান থেকে চলে যায়। তখন সুধা বলছে, দুজন ভালোবাসার মানুষ এভাবে কাছে থেকেও এক হতে পারছে না। আর ঠাকুরের কাছে নমস্কার করে বলছে, তুমি তো সবকিছু জানো, আমাকে আশীর্বাদ করো গজানন। ওই জুম্পা এই বাড়িতে কি উদ্দেশ্যে এসেছে, সমুদ্রকে ও জোর করে কেন বিয়ে করেছে, এই সব যেন আমি জানতে পারি, ওর মুখেশ যেন আমি সবার সামনে টেনে খুলে দিতে পারি। আর এদিকে সমুদ্র তার রুমে আসলে জুম্পা বলে, ও মাই গড সমু বিবি, তুমি তো সবিতই হ্যান্ডসাম লাগে, তোমাকে তো শেরবানি তো হ্যান্ডসাম লাগে, আর পাঞ্জাবি তো হ্যান্ডসাম লাগে। আর সমু, তোমাকে কিন্তু এটা ড্রিঙ্ক করতে হবে। হ্যাঁ, এই দুধটা কিন্তু তোমাকে ড্রিঙ্ক করতেই হবে। তখন সমুদ্র বলছে, ওটা রেখে দাও, আমার খিদে নেই, আর তোমার সাথে আমার কিছু কথা আছে, সেটা মন দিয়ে শুনো আগে। তখন জুম্পা বলছে, সবকিছু টক করা হবে, কিন্তু তার আগে একটা কন্ডিশন, তোমাকে কিন্তু দুধটা ড্রিঙ্ক করতে হবে। আসলে আমাকে একটা স্মল অ্যান্ড সিস্টার একটা ডিউটি দিয়েছে, যে সেটা যদি আমি না করতে পারি তখন তাহলে ভাববে আমাকে আমি একটা ব্যাড লয়েন ডটার। নো 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 সমু বিবি, প্লিজ ড্রিঙ্ক করে নাও আমার জন্য, প্লিজ। তখন সমুদ্র বলছে, আমি তো বলছি আমি খাবো না। তখন জুম্পা বলছে, সমু বিবি এরকম করে না, প্লিজ খাও প্লিজ। এরপর জুম্পা অনেক রিকোয়েস্ট করলে সমুদ্র বলছে দাও। এরপর সমুদ্র দুধটা খেয়ে নেই। তারপর জুম্পা বলে, ওয়াও সমু বিবি, তুমি খেয়ে নিয়েছো, নাও ইউ টেল মি, তুমি যেন কি বলছিলে? তখন সমুদ্র বলছে, আমি আগেই তোমাকে কথা বলতে চেয়েছিলাম, আশা করি আমার আচার আচরণে তুমি বুঝতেও পেরেছো। এই বিয়েটা শুধুমাত্র আমি করেছি বাড়ির চাপে পড়ে, না আমি তোমাকে চিনি, না আমি তোমাকে জানি, না আমি তোমাকে ভালোবাসি, আর না কোনোদিন তোমাকে ভালোবাসতে পারবো, না আমি পারবো তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে, না আমি পারবো স্বামী হিসাবে তোমার কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে। আর হ্যাঁ, আমি। এমন সময় সমুদ্রর মাথা চক্কর মারে। এরপর জুম্পা বলছে, কি হয়েছে সমুদ্র বেবি, তুমি বসে বসে টক করো, সিট প্লিজ সিট। এরপর সমুদ্র কিছু বলতে যাবে, সে মাথা চক্করে ঘুমিয়ে পড়ে, তার মানে দুধের মধ্যে কিছু ছিল। এরপর সমুদ্র ঘুমিয়ে বলে, কাল থেকে তুমি। তখন জুম্পা বলে, কাল থেকে তুমি সেটাই করবে যেটা জুম্পা তোমাকে বলবে, শোনা। গুড নাইট বেবি, হ্যাপি ফ্লাওয়ার বেড। আজ এই রুম থেকে তুমি কোনো মতেই বেরোতে পারবে না, বুঝলে? তারপর সকালে ওই সিসিলকে মানে ঝিনুককে আমি দেব একটা বিগ সারপ্রাইজ। এরপরে সকাল হলে ফন্টে আর রশ্মি একটা চায়ের দোকানে আসে। তখন রশ্মি বলে, এখানে দাঁড়ালে কেন? তখন ফন্টে বলছে, ম্যাডাম এটা হলো সেই চায়ের দোকান, এখানে দাঁড়িয়ে ওদের উপর নজর রাখতে হবে। তখন রশ্মি দেখতে পেল তুহিনা, আর আমরা দেখতে পেলাম তুহিনাকে চেঞ্জ করে দিয়েছে।
এরপর ফন্টে চাওয়ালাকে বলছে, এই অবিদা, 2টা চা বানাও তো ভালো করে। তখন অবিদা বলছে, দুধ চা না লিকার চা? তারপর ফন্টে বলছে, দুধ চাই দাও। এরপর রশ্মি বলছে, ফন্টে তুহিনা কিন্তু আমাদেরকে খুব ভালো করে চিনে, তাই যা করতে হবে খুব সাবধানে করতে হবে কিন্তু। তখন ফন্টে বলছে, সেই জন্যই তো ম্যাডাম এখানে দাঁড়ালাম একটু দূরে, যাতে ওরা আমাদেরকে দেখতে না পারে। এমন সময় ফন্টের মোবাইলে ইন্সপেক্টর আশুতোষ ফোন করে। তারপর ফন্টে রশ্মিকে বলছে, ম্যাডাম আশুতোষ স্যার। এরপর ফন্টে ফোনটা রিসিভ করলে আশুতোষ বলছে, কাজ কত দূর? তখন ফন্টে বলছে, স্যার খবর একদম ঠিক ছিল, চায়ের দোকানের সামনেই আছে টার্গেট, আমি আপনাকে ছবি পাঠাচ্ছি এক্ষুনি। তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে, নজর রাখো ওদের উপর, আমি আসছি। তখন ফন্টে বলছে, ওকে স্যার। এই বলে ফন্টে ফোনটা রেখে দিল। আর এদিকে তুহিনা দেখতে পেল যে রশ্মি আর ফন্টেকে সন্দেহ করে সেও চায়ের দোকানে আসে। তখন তুহিনা বলছে, এরা তো এদিকেই নজর রাখছে, তাহলে এরা কি কিছু আন্দাজ করতে পেরেছে নাকি? এরপর চাওয়ালা তুহিনাকে বলছে, কি চাই? তখন তুহিনা বলছে, পেন হবে? তখন চাওয়ালা বলছে, চায়ের দোকানে পেন খুঁজতে এসেছো? তারপর তুহিনা বলছে, নেই না। তাহলে কটা জিলিপি দিয়ে দিন। তারপর চাওয়ালা বলছে, হ্যাঁ দিচ্ছি। তখন রশ্মি মনে মনে বলছে, পেন কিনতে এসে জিলিপি কিনে নিয়ে যাচ্ছে। আর বলছে, মেয়েটাকে তো ঠিক সুবিধার মনে হচ্ছে না। আর এদিকে সুধা তেজের বাবাকে চা দিলে তখন তেজের বাবা বলে, দাও রাধামা। এমন সময় সেখানে ঝিনুক ব্যাডমিন্টন প্র্যাকটিস করে এসে পৌঁছয়। আর ঝিনুককে দেখে তেজের বাবা বলছে, এই তো শামুক বৌমা চলে এসেছে। আর সুধাকে বলছে, শোনো তুমি একটা কাজ করো, সবাইকে জল খাবার দিয়ে দাও। তখন সুধা বলছে, হ্যাঁ দিয়ে দিচ্ছি। আর ঝিনুককে বলছে, ঝিনুক তুই যা গিয়ে হাত পাও ধুয়ে আয়, আমি তোকে জল খাবার দিচ্ছি। এমন সময় তরিতা এসে সুধাকে বলে, উমা দিদিভাই এখনই জল খাবার দিয়ে দেবে বলছো? আর ওইদিকে সমুদ্র আর ঝুম্পার এখনই ঘুমই ভাঙ্গিনি। তরিতার মুখে এই কথাটা শুনে ঝিনুক সুধাকে বলছে, দিদি তুই সবাইকে খাবার দে, আমি ফ্রেশ হয়ে আসছি। এরপর তেজের বাবা বলছে, হ্যাঁ তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর আমি জমিয়ে শুনবো তোমার ব্যাডমিন্টন প্র্যাকটিস কেমন হয়েছে। এরপর ঝিনুক ফ্রেশ হতে চলে গেলে এমন সময় তরিতা বলে, ঝিনুক বলছি তুমি তো উপরেই যাচ্ছ, এই চাটা সমুদ্রকে দিয়ে দেবে প্লিজ, তুমি তো জানোই যে সমুদ্রের চা ছাড়া ঘুমই ভাঙ্গে না। এরপর তরিতা বলছে, না তোমার কি এখন ওখানে যেতে প্রবলেম হবে? তখন ঝিনুক বলছে, না আমি বলেছি আমার কোনো প্রবলেম হবে, আমাকে চাটা দাও আমি দিয়ে আস। এমন সময় তেজ এসে সুধাকে বলছে, সুধা তোমার সাথে একজন লোক দেখা করতে এসেছে। এরপর সুধা লোকটাকে দেখে বলছে, নমস্কার, আপনি কেন এসেছেন বলুন। এরপর ম্যাডাম বলছে, আমি আপনার অফিসে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম আপনি কিছুদিন ধরে অফিসে আসছেন না, তাই এভাবে বাড়িতে চলে আসলাম, তার জন্য সরি। আসলে আমরা একটা কর্পোরেট ভ্যালেন্টাইন্স ইভেন্ট করাচ্ছি, আমরা চাইছিলাম যদি তেজ বেকারে আমাদের কেক কুকিজ কাপকেকসের দায়িত্বটা নেয় তাহলে খুব ভালো হতো। আসলে 200 গেস্ট ইনভাইটেড, আমাদের কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট ও আছে, তাই আপনাদের কাছে আসছি বাধ্য হয়, প্লিজ একটু যদি আমাদের দায়িত্বটা নিতেন। তারপর সুধা বলছে, নিশ্চয়ই আপনাদের ইভেন্টের দায়িত্ব আমাদের, আপনি একদম চিন্তা করবেন না। এরপর ম্যাডাম বলছে, থ্যাংক ইউ। আর এই কথাটা শুনে তেজের বাবা বলছে, বাহ এটা তো দারুণ হবে, কেক কাপকেক কুকিজ এই সমস্ত দিয়ে এত বড় একটা ইভেন্ট, হ্যাঁ এরকম তো তেজ বেকারি কোনোদিন করেনি, এইবার করবে। এই কথাটা শুনে ঠাম্মি বলে, না করবে না, এই সমস্ত বিদেশি উৎসব আমাদের তেজ বেকারি বা সুধা এসএমবি নেবে না। তারপর সুধা বলছে, কিন্তু ঠাম্মি। তারপর ঠাম্মি বলছে, এরপরে কোনো আলোচনা হবে না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। সুধা ঠাম্মির মুখে এই কথাটা শুনে ম্যাডাম বলে, তার মানে আপনারা আমাদের ইভেন্টটা করবেন না? তারপর সুধা বলছে, হ্যাঁ নিশ্চয়ই করব, আপনি একদম চিন্তা করবেন না কেমন। এরপর ম্যাডাম বলছে, আমি আসছি। তখন সুধা বলছে, হ্যাঁ আসুন। তারপর তেজ বলছে, ঠাম্মির বিরুদ্ধে গিয়ে? তখন তেজের বাবা বলছে, হ্যাঁ আমারও মনে হচ্ছে মা কিছুতেই রাজি হবে না। তখন তেজ বলছে, একদমই না। তখন সুধা বলছে, রাজি হবে বাবা, এবার ভ্যালেন্টাইন্স ডে ঠাম্মিও সেলিব্রেট করবেন। তখন তেজ বলছে, কি ইম্পসিবল? তখন সুধা বলছে, সব পসিবল, কারণ এবার ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট হবে একদম অন্যরকম ভাবে। আর এদিকে ঝিনুক চা নিয়ে এসে সমুদ্রের দরজায় নক করলে তখন ঝুম্পা বলছে, আউটসাইডে হু ইজ কন আ গায়া মর্নিং এ। তখন ঝিনুক বলছে, দরজাটা খুলো, আমি সমুদ্রের জন্য চা এনেছি। তারপর ঝুম্পা বলছে, ও সিশেল। এরপর ঝুম্পা তার একটা লিপস্টিক নিয়ে সমুদ্রের গালে নাকে ড্রেসের মধ্যে লাগিয়ে দেয় আর নিজের লিপস্টিকটা হাত দিয়ে মুছে দেয়। এরপর ঝুম্পা দরজা খুলে ঝিনুককে বলছে, ইয়েস হোয়াট ওয়ান্ট। এরপর সমুদ্র এসে বলে, ঝিনুক তুমি ডাকছিলে? এরপর ঝিনুক সমুদ্রের মুখে লিপস্টিক দেখে
থেকে খুব কষ্ট পায়। এরপর সমুদ্র বলছে, ঝিনুক তুমি? তারপর ঝিনুক বলছে, চাটা। তখন জুম্পা বলছে, ইয়েস, আর্লি মর্নিং টি, মাই ফেভারিট টি। এরপর ঝিনুক বলছে, এটা তোমার জন্য না, সমুদ্র সকালে চা ছাড়া ঘুম থেকে উঠতে পারে না, তাই তরিতা বৌদি ওর জন্য পাঠিয়েছে। তখন ঝুম্পা বলছে, ছা, সমু বেবি আর আমি আলাদা নাকি? আমরা তো এখন এক হয়ে গেছি, তাই না সমু বেবি? আর শেয়ারিং ইজ কেয়ারিং, তাই আমরা দুজন শেয়ার করে নেব। আর তাছাড়া ও তো আমাকে ছাড়া চা খেতেই পারবে না। তখন সমুদ্র ঝুম্পাকে বলছে, তুমি একটা কাজ করো, তুমি চাটা খেয়ে নাও, আমি নিচে গিয়ে চাটা খেয়ে নেব। তখন ঝুম্পা বলছে, ওয়াই সমু বেবি, আমরা এখন শেয়ার করে নেব, এমনিতেই তো কালকে রাতের পর থেকে তোমার আর আমার সবকিছুতেই এক, তাই না বেবি? এরপর ঝুম্পা ঝিনুককে বলছে, এবার চাটা আমাকে দিয়ে যাও তো, দাও, আমাকে দাও। এরপর ঝিনুক বলছে, চা খাবে? চা খাবে তাই তো? এরপর ঝিনুক চাটা ঝুম্পার উপরে ফেলে দিল। এরপর ঝুম্পা বলছে, ও মাগো, হট টি আমার উপরে দিয়ে দিল। তখন ঝিনুক মনে মনে বলছে, ভাগ করে চা খাওয়া, তাই না? এবার গরম চায়ের ছেঁকা খাও তুমি। এরপর সমুদ্র ঝুম্পাকে কি হয়েছে বললে ঝিনুক বলছে, সমুদ্র এত ঝুম্পাকে কনসেন্ট দেখাচ্ছে কেন ঝুম্পার জন্য? এরপর সমুদ্র ঝুম্পাকে বলছে, আচ্ছা কিছু হবে না, ঠিক হয়ে যাবে। তখন ঝুম্পা বলছে, আর একটু হলে তো হাতটা পুড়ে যেত সমু ডার্লিং। তারপর সমুদ্র ঝিনুককে এসে বলছে, ঝিনুক তুমি এটা কি করছো? কেন ছেলে মানুষই করছো? ওর যদি কিছু হয়ে যেত? এরপর ঝিনুক বলছে, হ্যাঁ, এখন ওই তো তোমার সব, অল দ্য বেস্ট সমুদ্র ফর ইন নিউ লাইফ। এরপর সেখানে সুধা এসে ঝিনুককে বলছে, ঝিনুক কি হয়েছে? তখন ঝিনুক বলছে, দিদি, সমুদ্র আমাকে ভুলে নতুন জীবন শুরু করতে চলেছে, আমারই ভুল হয়েছিল, আমি ভাবছিলাম যে সমুদ্র আমায়। এরপর ঝিনুক সেখান থেকে কান্নাকাটি করে চলে গেল। এরপর সুধা দেখতে পেল যে ফ্লোরের মধ্যে একটা লিপস্টিক পরে আছে। তখন সুধা মনে মনে বলছে, লিপস্টিকটা এখানে ভেঙে পড়ে আছে কেন? সমুদ্রের গালে পাঞ্জাবিতে লিপস্টিকের দাগ ঝিনুককে দেখানোর জন্যই, বা ওদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য। ঝুম্পা ইচ্ছে করে সমুদ্রের গালে লিপস্টিকের দাগ লাগায়নি তো? আর এটা যদি সত্যি হয়, ঝুম্পার এই অভিসন্ধি আমি কোনোদিনও সফল হতে দেব না। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।